কেমন আছেন সবাই? কানাডা ইনফো বাই বিডি ভাই চ্যানেলের আরেকটা পর্বে আপনাদের স্বাগত। আজকে এই সময় মানে খুবই আলোচনা যেটা নিয়ে সেটা হচ্ছে যে কানাডার জব মার্কেট, সেটা নিয়ে কথা বলতে চাই। কানাডাতে খুবই জব ক্রাইসিস চলতেছে, স্টুডেন্টরা একেবারেই চাকরি পাচ্ছে না, মানে সব কিছু আনসার্টেন, তারা এসে হচ্ছে গিয়ে নিজের খরচ বেয়ার করতে পারতেছে না। তো আসলে সিনারিওটা কি এবং কি হইতে যাচ্ছে এবং এই সিনারিও আসলে কতটুকু সত্য সেইগুলা নিয়ে ডিটেলস কথা বলতে চাই। চলুন মূল ভিডিও শুরু করি। কানাডাতে এখন প্রত্যেকটা প্রভিন্সে জব ক্রাইসিস আছে, ঘটনাটা একদমই সত্যি। প্রত্যেকটা প্রভিন্সে জব ক্রাইসিস আছে, স্টুডেন্টরা চাকরি পাচ্ছে না। মানে যে স্টুডেন্টরা আসতেছে, কিছু স্টুডেন্ট পাচ্ছে, কিছু স্টুডেন্ট চাকরি পাচ্ছে না। ঘটনাগুলো একেবারেই সত্যি। এখন এই ঘটনার আসলে কারণ কি? কানাডা তো মানে এইরকম সিনারিও ছিল না। যেটা হয়েছে যে কানাডাতে গত বছর অর্থাৎ 2022, 2023 এই সময়গুলোতে কানাডা মানে মানে কি বলে, এই যে টেম্পোরারি রেসিডেন্টদের জন্য কানাডা গভর্নমেন্ট হচ্ছে গিয়ে তাদের এন্ট্রিটা শিথিল করে দিছিল। তো কানাডাতে অলমোস্ট হচ্ছে গিয়ে মানে 2.7 মিলিয়ন পিপল, অর্থাৎ নিয়ারলি 3 মিলিয়ন পিপল চলে মানে হয়ে গেছে শুধুমাত্র টেম্পোরারি রেসিডেন্ট। যারা এই টেম্পোরারি রেসিডেন্টের মধ্যে কারা আছে? টেম্পোরারি রেসিডেন্টের মধ্যে আছে ভিজিটার, টেম্পোরারি রেসিডেন্টের মধ্যে আছে স্টুডেন্ট, টেম্পোরারি রেসিডেন্টের মধ্যে আছে যারা ওয়ার্ক পারমিটে আছে তারা। কিন্তু এই তিন গ্রুপেরই আসলে ইচ্ছা এখানে হচ্ছে গিয়ে পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে যাওয়ার। এখন পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের হচ্ছে গিয়ে মানে কিন্তু মানে মূল যে সমস্যাটা সেটা হচ্ছে এখানে থাকতে হলে যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, এখানে থাকতে হলে যে জবের আসলে মানে জবের যে স্কোপ সেটা দরকার। এই এত পরিমাণ লোকের কি বলে জবের জায়গা এবং রেসিডেন্ট যে মানে কি বলে ইনফ্রাস্ট্রাকচার, সেটা কানাডার নাই। তো কানাডা গভর্নমেন্ট আসলে অনেক লেটে এসে রিয়েলাইজ করছে যে আসলে মানে এইটা না থাকা সত্ত্বেও অনেক বেশি মানুষ কানাডাতে চলে আসছে। এখন যে জায়গাগুলো আছে এই মানুষগুলো তো অলরেডি ফিল করে ফেলছে, এবং নতুন যারা স্টুডেন্ট প্রত্যেক বছর আসতেছে তারা এসে করতেছে কি, নতুন জায়গা যেহেতু ক্রিয়েট হচ্ছে না এবং এরা বেরো হচ্ছে না, সুতরাং তারা এই নতুন যারা আসতেছে তারা নতুন কাজের জায়গায় ঢুকতে পারতেছে না বা সুযোগ পাচ্ছে না। তো এই হচ্ছে গিয়া মেইন ফ্যাক্ট এখনকার সময়ে কানাডাতে স্টুডেন্টদের ক্ষেত্রে। কানাডাতে জব ক্রাইসিসটা ক্রিয়েট হওয়ার একটা বড় কারণ হচ্ছে এইটা। তো যেটা শোনা যাচ্ছে সেটা আসলে অনেক ক্ষেত্রে সত্যি, অনেক ক্ষেত্রে না, আমি বলবো যে মানে মোটামুটি পুরাটাই সত্যি। এখন একেবারে জব নাই বিষয়টা তা না, এসে কিছু মানুষ তো জব পাচ্ছে, কিন্তু মানে চাকরি পাইতে অনেক হচ্ছে গিয়া মানে শ্রম এবং মাথার ঘাম ফালাইতে হচ্ছে আর কি। এখন কথা হচ্ছে যে এইটা তাহলে আমাদের কি সিগন্যাল দিচ্ছে? সিগন্যাল দিচ্ছে যে কানাডা গভর্নমেন্ট যেহেতু রিয়েলাইজ করছে, তারা হচ্ছে বিধিনিষেধ দিচ্ছে এবং ভিজিটার ভিসা অনেকটা কমায় দিছে, এবং আস্তে আস্তে এই 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 নতুন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতেছে। তো উইদিন কাপল অফ ইয়ার্স মানে আশা করা যায় যে এই চাপটা কমে আসবে। ঠিক এখনও বলা যাচ্ছে না এটা কবে কমবে বা মানে, কিন্তু আশা করা যায় যে যেহেতু গভর্নমেন্ট এটা রিয়েলাইজ করছে এবং এটা নিয়ে কাজ করতেছে, অলরেডি প্রচুর বিধিনিষেধ দেওয়া হয়েছে স্টুডেন্ট মানে মানুষ যেন না আসতে পারে, এবং হচ্ছে গিয়ে যারা স্কিল পিপল আছে তারা যেন সঠিক জায়গায় কাজ করতে পারে সেইভাবে। তো এই জায়গাগুলোর ক্ষেত্রে যেহেতু গভর্নমেন্ট রিয়েলাইজ করছে, আশা করা যায় যে মানে সামনের 2-1 বছরে এই বিষয়টা নর্মালাইজ হবে, এবং ছাত্ররা এসে বা ছাত্রছাত্রীরা যারা পড়তে আসে তারা যে পার্ট টাইমলি কাজ করে সেই কাজের জায়গাটা আরেকটু কি বলে তারা সুবিধা পাবে আর কি, তারা সহজে কাজটা করতে পারবে বা সহজে চাকরি পাবে। তো কানাডাতে এখন যে জব ক্রাইসিস সেটা সত্য কিনা বা সেইটা সৃষ্টির মানে কারণটা কি সেইটা সম্পর্কে একটা আইডিয়া পেয়েছেন। আজকে এ পর্যন্তই।
আপনারা কোন কোন ভিডিওগুলো এরকম ইনফরমেটিভ দেখতে চান আমাকে জানাইতে পারেন, কমেন্টে জানাইতে পারেন, আমি সেই ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। স্টাডি পারমিট রিলেটেড অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, সেই ভিডিওগুলো যদি আপনাদের দরকার হয় সেগুলো দেখতে পারেন, যাদের দরকার হয় তাদের সাথে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।